ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব ইউনিট 10 লেসন 1 আই হ্যাভ এ ড্রিম। এখানে প্রথমেই দেখো 4টা সিন প্যাসেজ আছে। এই সিন প্যাসেজের পরে একটা কোশ্চেন অ্যান্সার আছে। এর তারপরে একটা ইন্টারভিউ দেওয়া আছে। এই ইন্টারভিউটা কিভাবে আছে দেখো। দ্য ইন্টারভিউ ইজ জাম্পড আপ, রিড দ্য টেক্সট অ্যান্ড দেন অর্গানাইজ দ্য কনভারসেশন প্রপারলি। তোমার এই কনভারসেশনটা প্রপারলি অর্গানাইজ করতে হবে, মানে সাজাইতে হবে। এটা উল্টাপাল্টা ভাবে দেওয়া আছে। আমি এটা করে দিব না, আমি এর পরিবর্তে একটা লিসেনিং টেস্ট দিব। এই লিসেনিং টেস্টটা আর এটা প্রায় সিমিলার। তোমাদের এই লিসেনিং টেস্টটা শুনে এইটাকে অর্গানাইজ করতে হবে, ঠিক আছে? আর আমরা যে প্যাসেজটা পড়বো এই প্যাসেজটা অনেক বড়, যেহেতু দেখতে পাচ্ছ। তো এখানে অনেক পরিমাণে ওয়ার্ড মিনিং থাকবে। তো এর জন্য আমি ওয়ার্ড মিনিং এর সংখ্যা কিছু বাড়াইছি। আর তার পাশাপাশি দেখো, তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি এগুলো দেখে আসো। আমি ইউনিট 7 পর্যন্ত কমপ্লিট করা আছে এখানে। আজ শুরু করেছি ইউনিট 10 লেসন 1। এটা আমরা কিভাবে করব দেখো। পরবর্তীতে লেসন 3 তে আছে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে। আমরা এই সিন প্যাসেজটা সম্পূর্ণ পড়বো যেভাবে আমরা পড়ি, এর আগে যেভাবে পড়েছি। এর পরবর্তীতে একটা সম্পূর্ণ মডেল টেস্ট সমাধান করব এই সিন প্যাসেজের উপরে। তো বুঝতে পারতেছো জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ হবে এবং ইন্টারেস্টিং। তো তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকবা। আমরা আজ লেসন 1 শুরু করছি। প্রথমে এইগুলো পড়বো, যেগুলো এখানে 4টা ভাগে দেওয়া আছে। 4জন মানুষের ড্রিম সম্পর্কে দেওয়া আছে, যে 4জন মানুষের বর্তমান অবস্থা কি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। তারা কেন ভবিষ্যতে, কেউ ডাক্তার, কেউ সোশ্যাল ওয়ার্কার, কেউ পলিটিশিয়ান, কিন্তু তারা কেন হতে চায়, এই সকল বিস্তারিত আলোচনা দেওয়া আছে প্রথম 4জনের জীবনে। হাই, আই এম মাইত্রী মৌসুদি। মাই ফাদার ইজ এ ফ্রিডম ফাইটার। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। এন্ড মাই মাদার ইজ এ টিচার। এবং আমার মা একজন শিক্ষক। They both dream for a golden Bangladesh and inspire me to do something significant. তারা দুজনেই একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং আমাকে দেশের জন্য গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, অ্যান্ড সামথিং পজিটিভ ফর দ্য কান্ট্রি এবং ইতিবাচক কিছু করতে অনুপ্রাণিত করেন। অফেন আই থিঙ্ক হোয়াট টু ডু টু ফুলফিল দেয়ার এক্সপেকটেশনস ইন ফিউচার। প্রায় আমি ভাবি ভবিষ্যতে তাদের প্রত্যাশা পূরণ করার জন্য কি করা যায়। এক্সপেকটেশনস মানে কিন্তু প্রত্যাশা। Finally, I have decided to be a politician and work for my motherland. পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন রাজনীতিবিদ হব এবং মাতৃভূমির জন্য কিছু করব। এই একজনের গল্প গেল, এখন আর একজনের। মোফাক্খার হাসান। হ্যালো, আই এম মোফাক্খার হাসান। আই লিভ ইন ইসলাম। ইসলাম মানে কি? বস্তি। উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিস্টার্স। আমি আমার বাবা মা এবং বোনদের সঙ্গে একটি বস্তিতে থাকি। আই নো দ্য ক্রুয়েল পভার্টি ক্যান বি। আই নো হাউ ক্রুয়েল পভার্টি ক্যান বি। আমি জানি দরিদ্র কতটা নির্মম হতে পারে। ক্রুয়েল মানে নির্মম। মাই হার্ট ব্লিডস টু সি দ্য পোর সাফারিংস পিপল ইন মাই ইসলাম। আমি আমার বস্তিতে গরিব দুঃখী মানুষদের দেখে আমার হৃদয় কেঁদে ওঠে। আফটার আই হ্যাভ ফিনিশড মাই এডুকেশন আই উইল বি এ সোশ্যাল ওয়ার্কার। এ কি হতে চায়? সোশ্যাল ওয়ার্কার। আগের জন কি হতে চাচ্ছিল? পলিটিশিয়ান। আমার পড়াশোনা শেষ করার পর আমি একজন সমাজকর্মী এবং অ্যান্ড ফাইট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড পভার্টি। এবং সামাজিক অন্যায় ও দরিদ্রের বিরুদ্ধে লড়াই করব। চেঞ্জ ইজ দ্য ওয়ার্ড আই বিলিভ ইন টু মেক বাংলাদেশ এ গোল্ডেন বাংলাদেশ। পরিবর্তনই হলো সেই শব্দ যার উপর আমি বিশ্বাস করি বাংলাদেশকে সোনার বাংলা বানানোর। আই অ্যাম অমিতাভ কার। হোয়েন আই সে টু মাই ফ্রেন্ডস দ্যাট আই উড লাইক টু বি এ স্পেস ট্রাভেলার, দে লাভ। যখন আমি আমার বন্ধুদের বলি যে আমি মহাকাশ ভ্রমণকারী হতে চাই, তারা হাসে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু বি। কিন্তু আমি সত্যিই মহাকাশচারী হতে চাই। ইফ পিপল ফ্রম আদার কান্ট্রিজ ক্যান কনকোয়ার দ্য মুন। কনকোয়ার মানে কি? জয় করা। অ্যান্ড রোম ইন স্পেস। রোম মানে ঘোরা। ওয়াই নট উই। যদি অন্যান্য দেশের মানুষ চাঁদ জয় করতে পারে এবং মহাকাশে ঘুরে বেড়াতে পারে, তবে আমরা কেন পারবো না? টু বি অনেস্ট, আই ভিজুয়ালাইজ মানে কল্পনা করা। দ্যাট ওয়ান ডে আই এম স্টেপিং অন মার্স ফ্রম এ স্পেস শাটল। স্পেস শাটল মানে মহাকাশযান। সত্যি বলতে আমি কল্পনা করি যে একদিন আমি একটি মহাকাশযান থেকে মঙ্গলে পা রেখেছি। প্লিজ উইশ মি দ্য বেস্ট সো দ্যাট মাই ড্রিমস কামস ট্রু। দয়া করে আমাকে শুভকামনা জানাও যাতে আমার স্বপ্ন সত্যি হয়। মাই নেম ইজ রুথ অন্তরা চৌধুরী। আমার নাম রুথ অন্তরা চৌধুরী। আই বিলিভ দ্যাট এ সোসাইটি ক্যান নট বি এনলাইটেন্ড উইথাউট প্রপার এডুকেশন। আমি বিশ্বাস করি যে আলো দ্বারা সঠিক শিক্ষা আলো ব্যতীত একটি সমাজ আলোকিত হতে পারে না।
এডুকেশন লাইটস দ্য ক্যান্ডেল ইন পিপলস হার্ট, শিক্ষা মানুষের হৃদয়ে আলো জ্বালায়। সো আই উইল বি এ টিচার, তাই আমি একজন শিক্ষক হব। সাম পিপল অ্যাপ্রিসিয়েট মাই ডিসিশন, কিছু 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 মানুষ আমার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বা প্রশংসা করে। বাট সাম পিপল সে টিচার্স আর নট রিভার্ড প্রপারলি নাওয়াডেজ, কিন্তু কিছু মানুষ বলে যে শিক্ষকরা আজকাল যথাযথ সম্মান পায় না। আই টেল দ্যাম আই ডোন্ট কেয়ার হু সেজ দ্যাট, আমি তাদের বলি যে কে কি বললো তাতে আমি পাত্তা দিই না। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই এম ব্রিলিয়ান্ট, আমি মেধাবী তাই আমি একজন শিক্ষক হতে চাই। টিচার্স নিড টু বি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ, ক্রিয়েটিভ মানে সৃজনশীল, আর ইনোভেটিভ মানে নতুনত্ব চিন্তা করা, নবপ্রবর্তিত হওয়া। এই 4টা প্যাসেজ শেষ করে এখন তোমার দেখতে হবে যে তোমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এবং তোমার কোনটা বেশি ভালো লাগে। তাই বলছে অ্যাক্টিভিটি বি তে, রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড দেন ওয়ার্ক ইন পেয়ার্স, হুইচ পারসন ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট লাইক ইউ অ্যান্ড হোয়াই, কাকে তোমার এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এবং তার কারণ কি। রাইট এ সিমিলার টেক্সট স্টার্টিং ইউর ড্রিম, এইভাবেই তোমার জন্য তোমার কি ড্রিম সেই ড্রিম সম্পর্কে শর্ট নোট লিখতে হবে। দেখো আমরা প্রথমেই ওয়ার্ক ইন পেয়ার্স যেহেতু বলেছে, দুইটা কল্পনা করে নিলাম, রুনা আর ডিনা। একজন জিজ্ঞেস করছে যে তোমার কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালো লাগে। ডিনা উত্তর দিল, ডিনা হিসাবে এখানে তোমাকে কল্পনা করা হয়েছে। ডিনা উত্তর দিল যে মোফাক্কার হাসান, যে একজন সোশ্যাল ওয়ার্কার হতে চাচ্ছিল, আমরা এর আগে যেটা পড়েছি, ঠিক আছে। এখন জিজ্ঞেস করছে তাহলে তোমার তোমার ড্রিম কি। এখানে ও নিজের ড্রিম সম্পর্কে একটা শর্ট নোট দিছে, এটা তোমরা দেখতে পারো। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য মিজারেবল কন্ডিশন অফ আওয়ার পিপল ইন সোসাইটি, আমি সবসময় মানুষের, আমাদের সমাজে মানুষের দুর্দশার কথা ভাবি। Poverty, corruption, insecurities, etc. are their daily companions. দারিদ্রতা, দুর্নীতি, নিরাপত্তাহীনতা তাদের নিত্যসঙ্গী। ডেইলি কম্পেনিয়ন্স মানে প্রতিদিনের সঙ্গী, মানে সবসময় লেগেই থাকে এই সমস্যাগুলো। সামটাইমস দে ক্যান নট ফুলফিল দেয়ার বেসিক নিডস, অনেক সময় তারা তাদের মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ করতে পারে না। ক্যান নট অ্যাচিভ দেয়ার রাইটস ফর ডার্টি পলিটিক্স অ্যান্ড ইনজাস্টিস অফ সোসাইটি, কখনো কখনো তারা মৌলিক চাহিদা পূরণ করতে পারে না এবং সমাজের নোংরা রাজনীতি এবং অবিচারের কারণে তাদের অধিকার অর্জন করতে পারে না। Therefore, I want to be a social worker to raise awareness among people about this social problem. তাই আমি একজন সমাজকর্মী হতে চাই যাতে মানুষের মধ্যে এই সামাজিক সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি। Thus, I want to change our society. এভাবেই আমি আমার সমাজ পরিবর্তন করতে চাই। এবার আমি বলেছিলাম যে এটা আমি পড়াবো না, এটা তোমরা নিজেরা রিয়ারেঞ্জ করবা। আমি এই টাইপের, এই যে অনিমেষ আর সোয়াতি দিয়ে লিসেনিং টেস্ট দিব, ঠিক আছে। এই লিসেনিং টেস্টটা কিছুটা এইরকম, তবে এই সম্পূর্ণ টেক্সটটা যেহেতু উল্টাপাল্টা আছে, এটাকে তোমাদের রিয়ারেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই লিসেনিং টেস্টটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করা হয়, ওয়েবসাইট থেকে শুনে তারপরে এখানে লিখতে হয়, আমি সেভাবেই লিখেছি। দেখো অনিমেষ বলছে, ওয়েল সোয়াতি, we are really you were- we are really so proud of you for your fabulous performance in JSC examination. JSC examination কি, এইটি একটা পাবলিক পরীক্ষা হয়, জুনিয়র স্কুল সার্টিফিকেট, সেই পরীক্ষা আগে ছিল। প্লিজ টেল আস হাউ ইউ কুড আর্ন দিস সাকসেস। আচ্ছা স্বাতী, আমরা তোমার জেএসসি পরীক্ষার চমৎকার ফলাফলের জন্য সত্যি গর্বিত, দয়া করে তুমি বলো তুমি কিভাবে এই সাফল্য অর্জন করতে পেরেছো। স্বাতী বলল, দেয়ার ইজ নো ম্যাজিক বিহাইন্ড, এর পিছনে কোনো জাদু নেই, আমি শুধু কঠোর পরিশ্রম করেছি। আই জাস্ট ওয়ার্ক হার্ড, আই ফলোড আওয়ার টিচার্স অ্যাডভাইস অ্যান্ড মুভ ইউ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এর একটা কি বলে বাক্য, প্রবাদ বাক্য টাইপের। আমি আমার শিক্ষকদের পরামর্শ অনুসরণ করেছি, তারা যেটা বলতো, তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে। আই এম গ্রেটফুল টু মাই টিচার্স অ্যান্ড প্যারেন্টস ফর গাইডিং মি প্রপারলি, আমি আমার শিক্ষকদের এবং বাবা মাকে যথাযথভাবে পথ দেখানোর জন্য কৃতজ্ঞ। অনিমেষ, দ্যাটস গ্রেট। ও, আই এম গ্রেটফুল টু মাই স্কুল অ্যান্ড ফ্রেন্ডস টু। সোয়াতি আবার বলল যে আমি আমার স্কুল এবং আমার বন্ধুদের প্রতিও কৃতজ্ঞ। অনিমেষ বলছে যে আই আন্ডারস্ট্যান্ড হোয়াই আর ইউ গ্রেটফুল টু ইউর স্কুল, বাট উড ইউ প্লিজ এক্সপ্লেইন হাউ আর গ্রেটফুল টু ইউর ফ্রেন্ডস। অনিমেষ বলছে যে আমি বুঝলাম তুমি স্কুলের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তুমি কি আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে যে তুমি তোমার বন্ধুদের প্রতিও কিভাবে কৃতজ্ঞ। সোয়াতি বলছে, ইন মাই স্কুল উই হ্যাড এ নাইস স্টাডি গ্রুপ, আমার স্কুলে একটি সুন্দর স্টাডি গ্রুপ ছিল যেখানে তারা পড়াশোনা নিয়ে বিভিন্ন প্রবলেম হলে সেই গ্রুপে আলোচনা করতো। উই ট্রাই টু হেল্প ইচ আদার অ্যান্ড ইট ওয়ার্কড এ লট, আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করতাম এবং এটি অনেক কাজে দিত। নেভার ফরগেট, টু হেডস আর বেটার দেন এ সিঙ্গেল ওয়ান, তোমরাও নিজেরাও এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো যে দুইটা মাথার চেয়ে, একটা মাথার চেয়ে কিন্তু দুইটা মাথা অবশ্যই ভালো।
অনিমেষ, সো ইউ মিন লার্নিং ফ্রম ইচ আদার, তাহলে তুমি বলতে চাও কি একে অপরের কাছ থেকে শেখা? স্বাতি, এক্স্যাক্টলি দ্যাট, একদমই তাই। এনিমে, বাই দ্য ওয়ে স্বাতি, হোয়াট আর ইউর ফিউচার ড্রিমস? স্বাতিকে জিজ্ঞেস করলো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্বাতি, টু কিপ দিস সাকসেস ইন নেক্সট এক্সাম অ্যান্ড মেক মাই ড্রিমস কামস ট্রু, আগামী পরীক্ষাগুলো এই সাফল্য ধরে রাখা এবং আমার স্বপ্নকে বাস্তবায়ন করা। আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট, স্বাতি কি হতে চায়? একজন সায়েন্টিস্ট হতে চায় বা বিজ্ঞানী। Since my childhood, I have known that a large number of people in Bangladesh is under arsenic threat. ছোটবেলা থেকে আমি জানি বাংলাদেশে অনেক মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে রয়েছে। They are taking arsenic directly from drinking water and indirectly from crops and vegetables. তারা সরাসরি জলীয় পানীয় জল এবং পরোক্ষভাবে ফসল ও সবজির মাধ্যমে আর্সেনিক গ্রহণ করছে। ইট ইজ এ কাইন্ড অফ স্লো পয়জনিং, এটি এক ধরনের ধীর বিষক্রিয়া। পিপল আর হেল্পলেস, মানুষ অসহায়। দে আর সাফারিং ফ্রম মেনি কাইন্ডস অফ ডিজিজ, তারা নানা ধরনের রোগে ভুগছে। দেয়ারফর আই হ্যাভ ড্রিম টু রান এ রিসার্চ অন হাউ টু গেট রিড অফ দিস প্রবলেম ইউজিং আওয়ার ওন রিসোর্স অ্যান্ড এক্সপার্টিস। তাই আমার স্বপ্ন হলো আমাদের নিজস্ব সম্পদ এবং দক্ষতা, এক্সপার্টিস মানে দক্ষতা, ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে গবেষণা করা। এনিওয়ে, দ্যাটস গ্রেট, উইশ ইউ লাক। এটা দারুণ, তোমার জন্য শুভকামনা। এখন আমরা ওয়ার্ড মিনিং দেখি। প্রাউড মানে গর্বিত, ফ্যাবুলাস অসাধারণ, পারফরমেন্স মানে হচ্ছে কার্যক্ষমতা, আর্ন মানে অর্জন, সাকসেস মানে সাফল্য, ম্যাজিক জাদু, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, গাইড মানে পথ নির্দেশক, এক্সপ্লেইন ব্যাখ্যা করা, ডিসকাস আলোচনা, প্রবলেম মানে সমস্যা, সাপোর্ট মানে সহায়তা করা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ড্রিম মানে স্বপ্ন, সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী, থ্রেট হুমকি, পয়জনিং বিষক্রিয়া, হেল্পলেস অসহায়, ডিজিজ রোগ, রিসার্চ মানে গবেষণা, রিসোর্স মানে সম্পদ, রিসার্চ আর রিসোর্স এই দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এক্সপার্টিস মানে দক্ষতা, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, পলিটিশিয়ান রাজনীতিবিদ, মাদারল্যান্ড মাতৃভূমি, প্রভার্টি দরিদ্রতা, ইনজাস্টিস মানে অবিচার, করাপশন দুর্নীতি, অ্যাওয়ারনেস সচেতনতা, চেঞ্জ মানে পরিবর্তন। তো আজকে এই পর্যন্ত। আমরা এর পরের দিন প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে দেখব এবং তার পরবর্তীতে আমরা এই প্রীতিলতা ওয়াদ্দেদারেরই দেখব, একটা মডেল টেস্ট সমাধান করব। তো সেই পর্যন্ত ভালো থাকো।